বর আজকে রেগেই ফায়ার। কেন, কী কারণ, চলো তোমাদের সাথে আজকে গল্পটা করছি। তো সকাল সকালে এই যে চানে চলে গেলাম। চান থেকে এসে এখানে মাছ মাংস দেখে ভাই দুটোই নিয়ে চলে এসেছে। তো মাছটা এই যে নিয়ে এসে হলুদ লবণ দিয়ে মেখে রাখলো ধুয়ে। তো মাছটা নিয়ে আসার কারণ মা মাংস খায় না, তার জন্য মাছ আনলো আর আমাদের জন্য মাংস। তো এখানে ও বললো তাহলে দে দিদি, আমি ধুয়ে দিচ্ছি। তাই বললাম তাহলে ঠিক আছে তুই ধুয়ে দে, কারণ ধুলে আমার আবার খেতে অতটা ভালো লাগে না, ইচ্ছা করে না, একটা কেমন গন্ধ লাগে ধুতে গেলে। তাই জন্য ওকে বললাম তুই ধুয়ে দে। তো ও বললো দে, আমি ধুয়ে দিচ্ছি। এদিকে লেগ পিসটা আমাকে দেখাচ্ছে, দেখ দেখ তোর জন্য লেগ পিস নিয়ে আসে। যখনই যায় আমার জন্য লেগ পিসটা আনে, একটু বড় দেখে আনে, আর আমার লেগ পিস হলে হয়ে যায়, আমার আর কিচ্ছু লাগে না। লেগ পিসটা দিয়ে খেয়ে নেবো, আর কোনো পিস লাগবে না। তারপরে এদিকে ওকে বললাম তাহলে এগুলো মেখে তুই রেখে দে। তো মেখে রেখে দিল। তারপরে চলে গেলাম আমি পেঁয়াজ আর রসুন টসুন এগুলো কাটতে। তো পেঁয়াজ রসুন প্রতিদিনই শিলপাটায় বাটা হয়, তা আজকে আর শিলপাটায় বাটবো না, ভালো লাগছে না, তো বললাম মিক্সচারেই দিয়ে দেওয়া হবে। তো পেঁয়াজ রসুনটা এদিকে কেটে নিলাম। তারপরে এদিকে মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো মাছের ঝোলটা দেখেই তোমাদেরকে খেতে ইচ্ছা করছে, যাচ্ছে কার কার খেতে ইচ্ছা করছে কমেন্টে জানাবে। তো আগে মার জন্য মাছের ঝোলটাই করে নিলাম, কারণ মা তো মাংস খায় না। তারপরে এদিকে মাংসের জন্য তেল দিয়ে দিলাম। তো মাংস বসিয়ে মশলাপাতি দিয়ে যে বাইরে চলে আসলাম। এখানে না প্রচুর পরিমাণে জল জমে কাদা হয়ে যায়। তো শ্বশুরমশাই কী করলো, যে হলো এখানে মাটি ফেলছে। আর এদিকে পুচকালা এসেছে, প্রতি রবিবার করে এই দাদাটা আমাদের এখানে আসে ফুচকা খাওয়ার জন্য। তো এই যে বললাম যে বরের রাগ উঠেছে, তো এই মাংস নিয়ে রাগারাগি। তো মাংস কষা কষা খাবে, আমাকে তো বলতে হবে, আমি তো জানি না। তো ও প্রথমে নাড়ানাড়ি করছিল মাংসটা, আমি ফুচকা খেতে গিয়েছিলাম তখন। তারপরে আমি যখন এসেছি ও শুয়ে পড়েছে, তা আমি ভাবছি ও খাবে না। তো আমিও জল দিয়ে দিয়েছি, তো ও বলছে জল দিয়েছি, আমি মুড়ি দিয়ে মাংস খেতে চাইলাম। তাই আমি বললাম থাক তুমি এমনিই খাই না, ঝোল দিয়ে দিচ্ছি, ঝোলটা মাংসটা হয়ে গেলে মুড়ি দিয়ে খাও। তারপরে বিকালবেলা এদিকে ও ঘুরতে যাবে, তো দেরি হয়ে গেছে, খাইয়ে দিতে বললো, খাইয়ে দিলাম। তো এখন আমরাও খেয়ে নিলাম। তো সবাইকে অনেক ভালোবাসা আমার। তো সুস্থ থেকে